ঘটনাটা আমার ছেলে মিসিং, মানে ভোরবেলা রাত্রে বাইরেছে, শনিবারে ভোরবেলা বাইরেছে, কাজের সন্ধানে বসে একবারে কাজ করে আইব। বউরে কয়ে গেছে, ছেলের বউরে। এরপরে কইছে, পরে তা সন্ধ্যার সময় আয়ে না। এরপরে খবর কইতেছে, এরপরে তো আমরা আয়ে না, পরে ওই থানা টানায় খোঁজ করছি, আরে কয়েরপুর থানায় গেছি পরে কইছে তারা 24 ঘন্টা না হইলে আমরা রেকর্ড করতাম না, আপনারা 24 ঘন্টা হইলে এর ছবি নিয়ে আইয়েন। তাহলে রাত্রেও গেল, রাত্রে আইছে না, মনে করছি রাত্রে আইব আইছে না রাত্রে। পরের দিন সকালে 9:30টার দিকে আমি মোটর স্ট্যান্ড থানায় আমার বউর দিয়ে আমি গেছি দেখতে, মানে মিসিং খুঁজতে গেছি। এরপর মোটর স্ট্যান্ড থানায় তারা করতেছে মনে পাইছে না, আমরা কাছে আইছে না, এমন আইছে না। এরপর করতেছে আপনারা জন আইছেন, ছেলের নাম কি বা আপনার ছবি আনছি নি? আমি কই হ্যাঁ ছবি আনছি। ছবি দিয়ে যার নাম ঠিকানা রাখছে, ফোন নাম্বার রাখছে। এরপরে কইছে আপনারা এটা এই জিবি থানাতে না, আমার দিদি, আমার বউয়ের মা কইতেছে ফোন করে যে দিদি এমন খবরে দেখছি আমরা প্রসঞ্জিত দেখাইতেছে জিবি থানাতে এমন মারছে, খবর পাইতেছে আপনারা জিবিতে যান। জিবিতে গেলাম, জিবি থানাতে গেছি, পরে কইছি পরে না আপনারা কইতেছে না এমন নামে আইছে না পরে কইতেছে আপনারা এনসি থানাতে যান। তো আমি কইছি দাদা আপনারা একটু ফোন করে একটু খবরটা নিয়ে দিলে আমরা একটু হেল্প না আপনারা যাই জিজ্ঞেস করে আয়েন আর দেখে আয়েন। এরপরে বাড়িতে গেছি পরে আবার ফোন করছে, কোথেকে জানি আমার নাম্বার টাম্বারও রাখছে না, ফোন করে কইতাছে পূর্ব থানার থেকে ফোন করছে, ফোন করে কইতাছে যে আপনারা মিসিং হয়েছে ছেলে, আমরা জিবি আউট পোস্টে গেছি। এরপরে কইতেছে আপনারা আয়েন তো একটু। এরপরে আমরা আইসি জিবিতে আয়া, এরপরে দেখাইতেছে মোবাইলের ছবি দেখাইছে, দেন তো হ্যাঁ নি আপনারা। হ্যাঁ দেখছি আমি জিজ্ঞেছি আপনারা কই পাইছেন? জিবিতে পাইছি, জিবিতে মার্ডার করছে, সবাই বাইরে মারছে, একদম জায়গা তুই মেরে লইছে, এমন বাইরে এমনভাবে পালাইছে, বাইরে পালাই রাখছে, মানে এর যে তুলতেছে এ জায়গা তুই মৃত। আর তারা কইতেছে জীবিতে নিয়ে রাখছে, যে ও ফায়ার ব্রিগেডে খবর দিছে বলে কে সেটা ফায়ার ব্রিগেডে তুলে নিয়ে সেটা জীবিতে ভর্তি করছে। এরপরে তারা কইতেছে চিকিৎসা করছে, কিন্তু আমি তো জায়গা তুই দেখছি, রাস্তা তুই মানে দেখলে আপনারা বুঝবেন যে হ্যাঁ মৃত হইল। অনেক কইতেছে তারা ডাক্তারবাবুরা কইতেছে চিকিৎসা বলেও করছে। তো এরপরে আমরা তো খুঁজতেছি পাই না। এরপরে একটা লাশ দেখাইছে, আমরা কইছি না এটা না। এরপরে কইতেছে করোনা টেস্ট করছে, এই রুমের নিচে করোনা পাইছে বলে। এরপরে আমরা যাই দেখছি, এরপরে আমি দেখে তো আমি চিনছি আমার ছেলেরে, তো আমি শিখুবো ঠিক। এরপরে আমি মুখ দেখে চিনছি। এরপরে আবার সেনের খাবার টাবার করলো, আমি দেখছি আমার ছেলেরে সামনে তো মাছ পেছনে। আমি এমন খবর পাইছি যে খোলার যে দিকটি আছে না, খোলা কাটলে পরে ওইটির শরীর দিয়েও মারছে, দোকানের স্টার্টার দিয়েও, কানে পেছন রড দিয়ে মারছে, একদম পাউডি বলে আদুটি ভেঙে লইছে, একদম এমন হাত ভেঙে লইছে। সব খবর পাইছি। মায়ের গিয়ে মানুষের কথা কইতেছে সুন্দর হয়ে যেসব মারতেছে, তখনই কইছে আমার না, আমি শুন না, আমি প্রসঞ্জিৎ সাহা, আমার বাড়ি বলদাগাল, চন্দ্রপুর বলদাগাল। জিবির বাজারের এমন কেউ লোক নাই যে একটু বাসে যে আমরা না নিলে যে অটো দিয়ে বাড়ির ঠিকানা জন কইছে বাড়িতে পাঠাই বা জিবিতে একটু চিকিৎসা করি, এমন কোনো মানুষ নাই জিবির বাজারের। তারা এমনভাবে আমার ছেলেটারে জন তো আমার একজন ছেলে, আমার আর কোনো সন্তান নাই, একজন ছেলেরে আমার এমনভাবে মানলো তারা। আমরা দেশে কি আইন নাই? অন্যায় করলো তো বিচার আছে বা অনেক কিছু আছে,
বা এন থেকে তো জীবিত থেকে তো আউটপুট বেশি দূরে না, কেউ খবর দিলে তো আমার ছেলেটা বাচ্চা যা আমি ছেলে সন্তান হারা হই না। আমার একটা ছেলে এমনভাবে তারা যেভাবে মারছে তারা তদন্ত করুক, আমার বিচার দেখ। আমার ছেলের বউ একদম 1 বছর উপরে, মানে 1.5 বছর পুরা হইতেও না। আমার ছেলের বউটা এমন ছেলেটারে মারলো, তারা এমন ভাবে একটু মায়া দয়া নাই তারার ঘরে কি এমন ছেলে সন্তান নাই, মেয়ে সন্তান নাইনি? এমন ভাবে মানুষে কেউ মারেনি। আপনি এখন কি চাইতেছেন? আমি অনেক আমার এসপি সাহেবের কাছে আইছি, মানে ডেপুটেশন জমা দিছি, মানে আমার তাইনে তদন্ত করে আমার বিচার পাক, এমন সূর্য বিচার যেন পাই। আমার মতন যেমন এমন মা কোনোদিন খালি না হোক। আমার একটা ছেলে এমনভাবে মারলো তারা, আমি তো সন্তান হারা হয়ে গেলাম না। তারা কি একটু চিন্তা নাই যে কারোর ঘরের তো দেখলে বোঝা যায় না যে কারোর ঘরের ছেলে একজন মা বাবার খোঁজ পায় না, আত্মীয় স্বজন আছে একদিন পরে হইলেও পাইব, মানে তারা তো খুঁজবই। একটু তারা চিন্তা করলো না, এইভাবে ছেলেটারে এমনভাবে মানুষে বাইরে মারে নাকি? আমার একটাই ছেলে সন্তান, আমরা ওখানে বিচার চাই এটার।